আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ স্টাডি ব্লগ। বৈশাখ মাস আর এখন ঝড় হবে না, বৃষ্টি হবে না, তা কি করে হয়? কালকে রাতে এত পরিমাণ বৃষ্টি বাতাস হয়েছে, মানে ঝড় হয়েছে, আমি তো ভেবেছিলাম যে আমাদের ছাদের হয়তোবা কোনো একটা জিনিসও অবশিষ্ট নেই। তো এটা দেখার জন্যই সকাল সকাল ছাদে চলে এসেছিলাম যে কি অবস্থা দেখে আসি। ওয়েদারটা খুবই মিষ্টি লাগছে, মানে আকাশ এখন অনেক পরিষ্কার, কিন্তু চারিদিকে অনেক বাতাস বইছে। মানে খুবই ঠান্ডা, ঠান্ডা একটা ওয়েদার। মানে আমার তো ঠান্ডাই লাগছে। তেমন একটা ক্ষতি না হলেও আমাদের গাছের কিছু আম পড়ে গিয়েছে। তো যাই হোক, এটা তেমন একটা ব্যাপার না। ছাদের কিছু জিনিসও লন্ডভন্ড হয়ে গেছে। তো ঝড়ের দিনে তো এরকমটা হবেই। তো লেটস গো টু দ্য টেবল ফর স্টাডি নাও। আমি আমার টেবিলে চলে এসেছি। তো আজকে মূলত আমি সকালবেলা উঠে তো দেখা যায় যে আমি আরো অনেক সকালে উঠি। তো ৪টা ৫টার দিকে উঠে আমি আমার যে ফার্স্ট কাজ সেটা হচ্ছে যে আমি আমার যে ম্যাথ, তারপরে হচ্ছে ইংলিশ, এই ২ টা সাবজেক্ট আগে আমি ক্লিয়ার করে ফেলি। তো মানে আমার টার্গেট যা থাকে সেটা অনুযায়ী এই ২ টা সাবজেক্ট আমি ক্লিয়ার করি। করার পর আমার সারাটা দিন যে থাকে, সারাটা দিনে আমার অন্যান্য কাজ থাকে। সেই কাজের ফাঁকে, ফাঁকে যেই টাইমটা আমি রাখি স্টাডি করার জন্য, সেই টাইমটাতে আমি মূলত এখন যেই সাবজেক্টগুলো মানে আমি রেখেছি, সেগুলো মূলত আমি রিভিশন করার উদ্দেশ্যে রেখেছি। তো দেখা যাচ্ছে যে আমি কিছু টপিক ছিল যেটা আমার বাদ পড়ে গিয়েছিল, সেটাই পড়ে নিচ্ছিলাম। কারণ সেটা আমি আবার রিভিশন করব। আবার এদিক দিয়ে আমি মানে গতকালকে কোচিং এ যাইনি। তো একদিন ক্লাস অ্যাটেন্ড না করলে যে কত বড় প্যারাতে মানে সারাটা দিন কাটে। যেমন আমার যে ক্লাসের যে পড়াগুলো ছিল সেগুলো আমি লিখতে পারিনি। সেগুলো আবার অন্য কারো কাছ থেকে ম্যানেজ করতে হয়। সেটা আবার খাতায় উঠাতে হয়। কারণ স্যাররা যেই টপিকগুলোর উপরে লেকচার দেন, সেগুলো কিন্তু লেকচারের সাথে একদম মিলে না। কারণ তারা যেই মানে জিনিসগুলো বেশি ইম্পোর্টেন্ট সেগুলোই তুলে ধরে। তো সেটাও খাতায় লিখতে হয়। কারণ আমি যখন আবার মানে নোট করব, এই কিছু পয়েন্ট কিন্তু আমার লাগবে। মানে আমার নোটের ভিতরে রাখার জন্য সকল তথ্য কিন্তু আর ওইভাবে থাকে না। কিছু রিসেন্ট থাকে, যেই তথ্যগুলো ক্লাসে গেলেই শুধুমাত্র সেটার মানে জানা যায়, বা ক্লাসে যাওয়ার মাধ্যমেই সেটার বেনিফিটটা পাওয়া যায়। তো এটাই উঠাচ্ছিলাম। আর এদিকে এত ঠান্ডা ওয়েদার, মানে আমার তো খুবই ঠান্ডা লাগছিল। তো ভাবলাম মানে ইনস্ট্যান্ট একটা কফি বানিয়ে খাওয়া যাক। তো আমি আসলে লেখার মাঝে ৫ মিনিটের ব্রেক নিয়েছিলাম। তো ভাবলাম ৫ মিনিটের ব্রেক যেহেতু নিয়েছি, একটা কফি মেক করে ফেলি। তারপর এটা খেতে, খেতে ৫ মিনিট লাগুক আর ১০ মিনিট লাগুক, যাই হোক, অন্তত খেলে আমার একটু ঠান্ডা, ঠান্ডা ভাবটা কমবে। অনেকটা ঠান্ডা লাগতেছে। তো এর জন্য আগে কফিটা আমি করে নিলাম। আসলে আমিও যে কি, মানে কফির ভিতরে আমি হরলিক্স মিক্সড করে দেখছিলাম যে কেমন লাগে। এটা আসলে আমি কখনো করিনি, বা আসলে এভাবে কফিটা কেউ তৈরি করে কিনা আমি জানি না। বাট একটু দেখছিলাম যে এটার টেস্ট আসলে কেমন আসে। তো আ এদিক দিয়ে মানে আমার কফিটা মোটামুটি ইনস্ট্যান্ট কফি তো আসলে ইনস্ট্যান্টই হওয়া উচিত। ওইখানে এত টাইম ওয়েস্ট করার মতো কিছু নাই। জাস্ট আমি চামিচ দিয়েই এটা নেড়ে বানিয়ে ফেললাম। আ এটাই আসলে চলবে এখন। তো আমি এই কফিটা খেতে, খেতে একটু আ জানালার পাশে বসে কফিটা খেতে, খেতে একটু প্রাকৃতিক মানে আবহাওয়া, ওয়েদারটা উপভোগ করছিলাম আর কফিটা খাচ্ছিলাম। তো আমার কাছে তো ভালোই লাগছিল। কফিটা খাওয়ার পর আমি আবার ব্যাক করব টেবিলে। তো ব্যাক করার পর দেখা যাবে যে আমি আমার যে স্টাডির যে রিভিশনের পার্টটা রয়েছে, সেটাই আমি কন্টিনিউ করব। তো মোটামুটি আমি এতগুলো পৃষ্ঠা লিখে ফেলেছি। তো খুব ধৈর্যের সাথে লিখেছি। যেখানে আমার ২ ঘন্টার ক্লাস, সেখানে আমি ১ ঘন্টার খুব কম ৫০ মিনিটের মতো টাইমে আমি লিখেছি। এর জন্য আমার লেখাটা তেমন একটা ভালো হয় নাই। তো সবাই আমার লেখাটা ইগনোর করবেন। আসলে আমার মনে হয় না যে বিসিএস এর লেখাটা খুব বেশি মানে ইফেক্ট করে। হ্যাঁ? তো আপনার সবকিছু তো মুখস্থর উপরেই নির্ভর করে। অনেক তথ্য আপনাকে মুখস্থ করতে হয়। আর first of all, I am started preparing for BCS a very short time ago. BCS is a journey for every candidate because this is a long term process. So আমার মনে হয় যে এর জন্য আমার পুরোপুরি সিলেবাসটাও এখনো কমপ্লিট হয় নাই। কিছু যে আমার বাদ রয়েছে,
তো যেই সাবজেক্টগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি চাচ্ছিলাম যে সেই সাবজেক্টগুলো আমি এই ২০ বা ১ মাসের মধ্যে, যেহেতু পিএইচসি ডেট পিছিয়ে দিয়েছে, তো দেখা যাচ্ছে যে হাতে অনেকটা সময় পাচ্ছি। আসলে সময় পাচ্ছি এর মানে এই না, আমরা হয়তোবা অনেকে অনেক মানে খুশি হয়ে গেছি যে ডেট পিছিয়ে দিয়েছে। এর জন্য হয়তোবা আমরা সুতাটা একটু ঢিল দিব। বাট এটাই হবে আমাদের সবথেকে বড় মানে ব্যর্থতা। কারণ এই মুহূর্তে তারা ডেট পিছিয়ে দিক বা আরো মানে সামনে নিয়ে আসুক, এটা কোনো মানে না। আ আমাদের যেটা লক্ষ্য সেটাই আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে টাইম যেহেতু তারা পিছিয়ে দিয়েছে, এর জন্য আমাদের রিভিশনের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। কারণ যেই জিনিসগুলো আমরা পড়েছি সেগুলো যদি আমরা রিভিশনের মধ্যে না রাখি, দেখা যাবে যে ওগুলো ভুলে যাচ্ছি। তো যত সময় মানে বাড়বে, তাতে দেখা যাবে যে পড়া জিনিসগুলো আমাদের আর মনে নেই বা মনে রাখতে পারছি না। এর জন্য রিভিশনের পরিমাণটা খুব মানে বাড়িয়ে দিতে হবে। পড়াটা যদি এলোমেলোভাবে রাখতে না চাই, পড়াটা যদি গুছিয়ে নিতে চাই, তাহলে কিন্তু আমাদের রিভিশনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। কারণ যখন আমরা রিভিশনটা করব, তখনই বুঝতে পারব যে আমার পড়ার ভিতরে কোন আ মানে সাইডটাতে কোথায় আমার উইকনেসটা আছে, সেটা কিন্তু আমরা ধরতে পারবো যে কোন জায়গাটাতে আমি একটু দুর্বল রয়েছি, ওইটাতে আমাকে আরো বেশি ফোকাস করতে হবে। সেটা কিন্তু আমরা বুঝতে পারবো রিভিশনের মাধ্যমে। যখন জিনিসটা রিভিশন দেওয়া হবে, তো যেই জিনিসগুলো আমার স্ট্রং জোন, সেটা কিন্তু আমি এক সাইডে রাখতে পারবো। আর যেটা উইকনেস রয়েছে যেই মানে সাবজেক্টে বা যেই টপিকে, সেটা কিন্তু আমরা আলাদা করতে পারবো। আলাদা করে সেটাকে আবার পুনরায় আরো বেশি স্ট্রং করতে পারবো রিভিশনের মাধ্যমে। তো রিভিশন দিলেই বোঝা যাবে যে আমার পড়াশোনাটা মানে আমার স্টাডিটা কতটুকু গোছানো হয়েছে, আমার প্রস্তুতিটা আমি কতটুকু গোছাতে পেরেছি। এটা তো আমার মনে হয়। আ আর বিশেষ আরেকটা কথা নতুনদের জন্য বলতে চাই, যারা শুধুমাত্র এক্সপেরিয়েন্স অথবা মানে প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য এবার এপ্লাই করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা তো হয়তোবা এই শর্ট টাইমে তাদের কাছে হয়তোবা বই নেই, সিলেবাস নেই, কিছুই বুঝতে পারছেন না। আর বিসিএস এর প্রসেসটা মানে সিলেবাস সম্পর্কে বুঝতেই বা বই সম্পর্কে বুঝতেই ১ টা বছর বিসিএস এর প্রস্তুতিই লেগে যায়, যে ১ টা বছর গুছাতেই টাইমটা লেগে যায়। তো আমি তাদের উদ্দেশ্যে বলব, আপনারা এই মুহূর্তে যেই সাবজেক্টগুলো একটু সহজ মানে পড়ার মতো, যেমন বাংলা রয়েছে, আন্তর্জাতিক বিষয়গুলি, বাংলাদেশ বিষয়গুলি, এগুলোতে কিন্তু নম্বরও রয়েছে প্রচুর পরিমাণে। যেমন বাংলাতে ৩৫ নম্বর, আন্তর্জাতিক বিষয়গুলিতে ৩০ নম্বর। যারা গণিত পারছেন না, তাদেরকে আমি বলব যে মেন্টাল এবিলিটি রয়েছে, সেখানেও কিন্তু ১৫ নম্বর, সাধারণ গণিতেও ১৫ নম্বর। তাহলে গণিত পারছেন না, মেন্টাল এবিলিটি তে একটু সময় দেন। মানে যে বিষয়গুলোতে সময় দিলে এখন মোটামুটি নাম্বার ক্যারি করতে পারবেন, সেই বিষয়গুলোতে এখন সময় দেন। আর বিগত সালের প্রশ্নগুলোতে একটু ফোকাস করেন। তাহলে আমার মনে হয় মোটামুটি ভালো একটা, আ না হলেও মোটামুটি কিছু তো পারবেন। পরীক্ষার হলে যায় একদম নিরাশ হতে হবে না। মানে কিছুই না পারলেন, তার থেকে বরঞ্চ যে যতটুকু পড়ে গেছেন তার উপরে একটা মিনিমাম আইডিয়া হলো। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ধৈর্যের সাথে পড়তে থাকবেন। ধৈর্য হারা হবেন না একদমই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।